দেখো আজকে আমরা পড়বো হচ্ছে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট পড়তে গেলে সবার আগে আমাদের বুঝতে হবে ভিজুয়াল অ্যাঙ্গেল কি। দেখো, যে কোনো একটা অবজেক্ট, আমাদের যে চোখ আছে আই এর মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি করছে। অবজেক্টের টপ মোস্ট পয়েন্ট আর লোয়েস্ট পয়েন্ট থেকে লাইট রে তুমি চোখ পর্যন্ত নাও, তাহলে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হলো না? এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে ভিজুয়াল অ্যাঙ্গেল। বুঝতে পারছো? তাহলে আমি বলতে পারি angle subtended by an object to our eyes is called visual angle. আগে লিখি ডেফিনেশনটা। angle subtended by an object at our eyes is called visual angle. বুঝতে পারছো ভিজুয়াল অ্যাঙ্গেল? আচ্ছা, এখনো ক্লিয়ার হয় নাই, তাই তো? এটা একটা অবজেক্ট, আমাদের এখানে আই, এটা আই। এই অবজেক্টটা কত অ্যাঙ্গেল তৈরি করছে? এই অ্যাঙ্গেলটা তৈরি করছে অবজেক্টটা আমাদের আইতে। টপ মোস্ট পয়েন্ট থেকে লাইট রে, লোয়েস্ট পয়েন্ট থেকে লাইট রে যখন চোখে আসছে, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি ভিজুয়াল অ্যাঙ্গেল, আলফা দিয়ে লিখছি। এইবার অবজেক্টের হাইট যদি আমি এইচ বলি, এই ডিস্টেন্স যদি এক্স হয়, তাহলে তুমি ভিজুয়াল অ্যাঙ্গেল কত বলবে? আলফা ইকুয়াল টু কত? আলফা যদি স্মল হয়, আলফা তো ট্যান আলফার ইকুয়াল হয়, তাহলে এইচ বাই এক্স। তাহলে আলফা ইকুয়াল টু ভিজুয়াল অ্যাঙ্গেল, আলফা ইকুয়াল টু এইচ বাই এক্স, হাইট অফ অবজেক্ট বাই ডিস্টেন্স অফ অবজেক্ট, হাইট অফ অবজেক্ট বাই ডিস্টেন্স অফ অবজেক্ট, এটাকে আমরা বলছি ভিজুয়াল অ্যাঙ্গেল। এবার ভিজুয়াল অ্যাঙ্গেলের ইম্পর্টেন্স কোথায়? একটা অবজেক্টকে ছোট দেখা যাবে না বড় দেখা যাবে, সেটা ডিপেন্ড করবে ভিজুয়াল অ্যাঙ্গেলের উপরে। এই অ্যাঙ্গেল যত বড় হবে তত অবজেক্ট বড় দেখা যাবে, আর অ্যাঙ্গেল যদি ছোট হয় অবজেক্টটাকে ছোট দেখা যাবে। তোমরা দূরের থেকে কোনো কারকে দেখছো, মনে করো 10th ফ্লোর থেকে নিচে একটা কারকে দেখছো, ছোট্ট দেখতে পাওয়া যাবে। তুমি 10 ফ্লোর থেকে 9 ফ্লোরে যখন আসবে, কারটাকে একটু বড় মনে হবে। 9 ফ্লোর থেকে যখন 8 ফ্লোরে আসবে, কারটাকে আরেকটু বড় হবে। কেন বড় হচ্ছে? দেখো, তুমি দেখতে পাচ্ছ বড়, কাছে আসছো, ভিজুয়াল অ্যাঙ্গেল বাড়ছে বলেই। ধরো আমি এখানে একটা অবজেক্ট নিলাম, এটা আমাদের আই। এই অবজেক্ট ভিজুয়াল অ্যাঙ্গেল কত তৈরি করছে? ধরো আলফা 1। অবজেক্টটাকে আমি, অবজেক্টের হাইট তো চেঞ্জ হচ্ছে না, অবজেক্টের হাইট তো একই আসবে, একই তো অবজেক্ট। এটা এখানে নিয়ে আসলাম, দেখো ভিজুয়াল অ্যাঙ্গেল বেড়ে হয়ে গেল আলফা 2। আমি আরো কাছে নিয়ে আসলাম, তাহলে ভিজুয়াল অ্যাঙ্গেল আলফা 3 হলো। বুঝতে পারছো? তাহলে এইখানে আলফা 3 গ্রেটার দেন আলফা 2 গ্রেটার দেন আলফা 1। তো আলফা 3 এর জন্য অবজেক্টকে আমরা বড় দেখব, আর ভিজুয়াল অ্যাঙ্গেল যেখানে কম তখন আমরা অবজেক্টকে ছোট দেখব। আচ্ছা, তাহলে এই ভিজুয়াল অ্যাঙ্গেলটা ইম্পর্টেন্ট। আমি অবজেক্টকে কতটা বড় দেখছি আমাদের চোখে, কতটা ছোট দেখছি, সেটা ডিপেন্ড করবে ভিজুয়াল অ্যাঙ্গেলের উপরে। আচ্ছা, এখন শোনো তো, একটা অবজেক্টকে ম্যাক্সিমাম ভিজুয়াল অ্যাঙ্গেলে তুমি দেখতে চাও, মনে রাখবে আমাদের আইয়ের একটা, আমরা যে দেখি এর একটা ডিস্টেন্সের একটা লিমিট আছে। সেই লিমিটের মধ্যে অবজেক্ট থাকলে আমরা ঠিকঠাক দেখতে পাই। সেই লিমিটটা হচ্ছে, তোমরা জানো তো, নিয়ার পয়েন্ট 25 সেন্টিমিটার টু ইনফিনিটি, এটা হচ্ছে এই লিমিট। এই লিমিটের মধ্যে অবজেক্ট থাকলে আমরা ঠিকঠাক দেখতে পাই। আই থেকে 25 সেন্টিমিটার ডিস্টেন্সে, এটাকে এই পয়েন্টটাকে বলা হয় নিয়ার পয়েন্ট। নিয়ার পয়েন্টের সামনে কোনো অবজেক্টকে নিয়ে আসলে কি হয়? তখন আমরা অবজেক্টের ব্লার দেখি। বুঝতে পারছো? আমাদের তখন চোখে ব্যথা, পেন সৃষ্টি হয়। তাহলে কমফোর্টেবলি আমরা দেখতে পারি 25 সেন্টিমিটার থেকে স্টার্ট, তারপরে তুমি দূরে নিয়ে যাও ইনফিনিট পর্যন্ত। তাহলে আমাদের আইয়ের নর্মাল আই কেন বলছি? অ্যাস্টিগম্যাটিজম, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, এইসব আই ডিফেক্ট যদি না থাকে, নর্মাল আই তার নিয়ার পয়েন্ট হচ্ছে 25 সেন্টিমিটার। এটাকে আমরা বলি লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন। লিস্ট ডিস্টেন্স, হ্যাঁ, লিস্ট ডিস্টেন্স, হ্যাঁ, অফ ডিস্টিংক্ট ভিশন। কত?
25 সেন্টিমিটার। এটাকে না আমরা ক্যাপিটাল ডি দিয়ে লিখবো সবসময়। আর এটাকে নিয়ার পয়েন্ট বলে, তোমরা জানো। অবশ্যই নর্মাল আইয়ের ক্ষেত্রে আইয়ের কোনো ডিফেক্ট থাকলে এটা হবে না। যার আই ডিফেক্ট আছে, মায়োপিয়া আছে, হাইপারমেট্রোপিয়া আছে, বা অ্যাস্টিগম্যাটিজম, এই ধরনের কোনো ডিফেক্ট আছে, তাদের ক্ষেত্রে নিয়ার পয়েন্ট এটা নাও হতে পারে। নর্মাল আইয়ের জন্য নিয়ার পয়েন্ট 25 সেন্টিমিটার। আচ্ছা, 25 সেন্টিমিটার নিচে আমরা দেখতে পাই না, তার মানে বেশি হলে দেখতে পাই, নিচে হলে আমাদের ব্লার হবে, আমাদের চোখে পেইন হবে, চোখের যে মাসেল সেখানে পেইন হবে, পেইন শুরু হবে। কমফোর্টেবলি আমরা দেখতে পাই 25 সেন্টিমিটার পর্যন্ত, আপ টু ইনফিনিটি, ওটাকে আমরা বলি ফার পয়েন্ট। তাহলে ম্যাক্সিমাম ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন ইকুয়াল টু স্মল ডি নাম দিলাম এটা, ইনফিনিটি, এটাকে আমরা বলি ফার পয়েন্ট। এটা তোমাদের জানা ছিল। ফার পয়েন্ট আর নিয়ার পয়েন্ট বুঝলাম। এখন দেখো আমি যেটা বলতে চাচ্ছি, অবজেক্টকে তুমি কতটা ডিস্টেন্স কাছে আনতে পারবে দেখার জন্য। 25 সেন্টিমিটার, তাহলে তখনই তাহলে ম্যাক্সিমাম ভিজুয়াল অ্যাঙ্গেল হবে। বুঝতে পারছো? যদি বলা হয় ম্যাক্সিমাম ভিজুয়াল অ্যাঙ্গেল, ম্যাক্সিমাম ভিজুয়াল অ্যাঙ্গেল উইথ আনএইডেড আই, আনএইডেড আই মানে খালি চোখে, বুঝতে পারছো তো? খালি চোখে ম্যাক্সিমাম ভিজুয়াল অ্যাঙ্গেল নিশ্চয়ই ডি এর থেকে কম করা সম্ভব না। আলফাই নাম দিচ্ছি এটা, তখন ডি নাম দিচ্ছি, এটা এইচ। আলফা হচ্ছে, এটা হচ্ছে এইচ বাই ডি। আচ্ছা, তোমরা তো জিজ্ঞেস করো না অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু এইচ বাই ডি কেন হয়? ট্যান থিটা। এই অ্যাঙ্গেল গুলো ছোট, স্মল অ্যাঙ্গেল, স্মল অ্যাঙ্গেলের জন্য থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা লেখা যায়, সাইন থিটা লেখা যায়। বুঝতে পারছো? ম্যাক্সিমাম ভিজুয়াল অ্যাঙ্গেল যখন নিচে ডি হবে তখন আলফা ম্যাক্সিমাম। খালি চোখে, খালি চোখে ম্যাক্সিমাম ভিজুয়াল অ্যাঙ্গেল এইচ বাই ডি, ডি হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে আমরা একটা অবজেক্টকে ম্যাক্সিমাম এত বড় দেখতে পারবো, এর থেকে তো ভিজুয়াল অ্যাঙ্গেল বাড়ানো সম্ভব না। আমাদের এই চ্যাপ্টারের মেইন বিষয় হচ্ছে ভিজুয়াল অ্যাঙ্গেল বাড়ানো। অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট কথার অর্থ কি? হ্যাঁ, ব্যাস ওটাই। অনেকে বলে মাইক্রোস্কোপ অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, তো টেলিস্কোপ অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। একটা সিঙ্গেল লেন্স চোখে আমরা দিচ্ছি যেটা, সেটাও অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। বাইনোকুলার অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, ম্যাগনিফাইং গ্লাস সেটাও অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। কথাগুলো শোনো, অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে কিন্তু যে ইনস্ট্রুমেন্ট ম্যাগনিফাই করে তাকে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট বলে, এটা না। দেখো, ম্যাগনিফাই সবাই করে না। টেলিস্কোপ ম্যাগনিফাই করে? তুমি কি মুনের যে ইমেজ তুমি দেখো সেটা কি মুনের থেকেও বড় দেখো নাকি? দেখি না তো আমরা। তাহলে ম্যাগনিফাই সব ডিস্টেন্সটাকে শর্ট করে, কিন্তু ম্যাগনিফাই তো করছে না। তাহলে যে ইনস্ট্রুমেন্ট ম্যাগনিফাই করে তাকে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট বলে, এটা কি বলা যায়? বলা যায় না। তাহলে কাকে বলবো? আমরা বলবো যে ইনস্ট্রুমেন্ট দিয়ে ভিজুয়াল অ্যাঙ্গেল বাড়ানো যায়, সেটাই ও যেটা বলছিল। দ্য ইনস্ট্রুমেন্ট হুইচ ক্যান increases visual angle to our eyes। এবার অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট দেখো কত টাইপের আমরা পড়বো। মেইনলি দুই টাইপেরই পড়বো, বেশি না। এক নম্বর হচ্ছে আমরা পড়বো মাইক্রোস্কোপ, দুই নম্বর পড়বো হচ্ছে টেলিস্কোপ। মাইক্রোস্কোপ টু টাইপসের আমরা পড়বো। একটাকে বলি আমরা সিম্পল মাইক্রোস্কোপ, জাস্ট ম্যাগনিফাইং গ্লাস যেটা সেটাই। আর এটা হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ, যেগুলো তোমরা স্কুলে
বায়োলজি প্র্যাকটিক্যালে ইউজ করো বা ল্যাবে যেগুলো ইউজ করে। আর টেলিস্কোপের মধ্যে আমরা মেইনলি আমরা পড়বো অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ, এটা ভালো করে পড়বে, আর অন্যগুলো জাস্ট টাচ করবে। অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ, সেকেন্ড গ্যালিলিয়ান টেলিস্কোপ, অ্যাস্ট্রোনমিক্যাল, তারপর হচ্ছে গ্যালিলিয়ান টেলিস্কোপ, 3 নম্বর হচ্ছে ক্যাসেগ্রেইন, CASSEGRAIN, ক্যাসেগ্রেইন টেলিস্কোপ। এগুলো আমাদের সিলেবাসে। মাইক্রোস্কোপ দুটা ভালো করে পড়বা, আর এখানে অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ ভালো করে পড়বে। যে ফর্মুলাগুলো আসবে, এক একটার জন্য 2-3টা করে ফর্মুলা আছে, ওই ফর্মুলাগুলো মুখস্থ রাখতেই হবে। এইখান থেকে অঙ্ক থাকবেই, এটাও 100% শিওর যে টেলিস্কোপ আর মাইক্রোস্কোপের অঙ্ক থাকবে। তার মধ্যে টেলিস্কোপের একটা টাইপই বেশি থাকে, সহজ টাইপটা। সেটা কি হবে আমি পরে যখন পড়াবো তখন বলবো। তাহলে অন্তত পক্ষে ফর্মুলা তোমাকে মনে রাখতেই হবে। এখানে খুব কমই আসে, এদের ডেরিভেশন কমই আসে, ফর্মুলাগুলো মনে রাখবে। তবু আমি ডেরিভেশন করাবো কি করে হচ্ছে, কি করে আমরা দেখতে পাই ভিজুয়াল অ্যাঙ্গেল কি করে বাড়াচ্ছে। তাহলে শুরু করব আমরা সিম্পল মাইক্রোস্কোপ দিয়ে। তাহলে সিম্পল মাইক্রোস্কোপ স্টার্ট করছি। সিম্পল মাইক্রোস্কোপ, সিম্পল মাইক্রোস্কোপ একদম সিম্পল জিনিস, জাস্ট একটা লেন্স, কনভেক্স লেন্স। তোমরা তো জানো, ড্র করবে না আগে, এটা কনভেক্স লেন্স। এটা ফোকাস যদি হয়, এখানে যদি একটা অবজেক্ট রাখি, ফোকাস আর অপটিক্যাল সেন্টারের মধ্যে একটা অবজেক্ট রাখলে ইমেজ কোথায় ফর্ম হবে? সেম সাইডে হবে, আর বড় ইমেজ হবে, ম্যাগনিফাইড ইমেজ হবে। এটাই সিম্পল মাইক্রোস্কোপ। আমরা দেখি কোন দিক থেকে? এদিক থেকে, তাই না? এটাই সিম্পল মাইক্রোস্কোপ। আচ্ছা, এবার শোনো, সিম্পল মাইক্রোস্কোপের একটা ম্যাগনিফাইং পাওয়ার থাকবে, ম্যাগনিফাইং পাওয়ার, আর এটাকে অনেক সময় অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশনও বলে। আমরা যে এই মাইক্রোস্কোপ টেলিস্কোপ যে পড়বো, অ্যাকচুয়ালি এই যে ম্যাগনিফাইং পাওয়ার কত, এইটাই আমাদের মেইন বের করা। ম্যাগনিফাইং পাওয়ার বা অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশনকে আমরা এম দিয়ে লিখব। এম এর ডেফিনেশন হচ্ছে ভিজুয়াল অ্যাঙ্গেল উইথ ইনস্ট্রুমেন্ট, মানে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে ভিজুয়াল অ্যাঙ্গেল কত হবে? ইনস্ট্রুমেন্ট মানে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, এখানে লেন্সটা তাহলে একটা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, লেন্সটাই অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। তাহলে লেন্স দিয়ে ভিজুয়াল অ্যাঙ্গেল কত হবে, আর লেন্স ছাড়া খালি চোখে ম্যাক্সিমাম ভিজুয়াল অ্যাঙ্গেল কত হবে, বাই ম্যাক্সিমাম ভিজুয়াল অ্যাঙ্গেল বাই আনএডেড আই। এটাকে আমরা বলছি ম্যাগনিফাইং পাওয়ার আর অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন। অ্যাকচুয়ালি আমরা এইটাই বার করবো, এই জিনিসটাই কত হয় সিম্পল মাইক্রোস্কোপের ক্ষেত্রে, কম্পাউন্ড মাইক্রোস্কোপের ক্ষেত্রে, টেলিস্কোপের ক্ষেত্রে ম্যাগনিফাইং পাওয়ার কত, এটাই আমাদের ইম্পর্টেন্ট টার্ম, এটাই পড়ার বিষয় মেইনলি। আচ্ছা দেখো, সিম্পল মাইক্রোস্কোপ একটু বোঝো। ধরো তুমি খালি চোখে একটা অবজেক্টকে এইখানে রেখে এইখান থেকে দেখতে পাচ্ছ এই ডিস্টেন্সটা ডি, অবজেক্টের হাইট এইচ, এখানে তোমার আই। খালি চোখে অবজেক্টকে তুমি দেখছো, আর ডি ডিস্টেন্সে আছে অবজেক্ট। ডি ডিস্টেন্স যখন থাকে তখন ভিজুয়াল অ্যাঙ্গেলটা ম্যাক্সিমাম। খালি চোখে ম্যাক্সিমাম ভিজুয়াল অ্যাঙ্গেল কোনটা? ম্যাক্সিমাম ভিজুয়াল অ্যাঙ্গেল বাই আনএডেড আই, নাম দিলাম আলফা। দিস ইজ নিচের টার্মটা, ম্যাক্সিমাম ভিজুয়াল অ্যাঙ্গেল বাই আনএডেড আই, খালি চোখে এটাই ম্যাক্সিমাম ভিজুয়াল অ্যাঙ্গেল। এখন কি করা হবে? অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে ভিজুয়াল অ্যাঙ্গেল বাড়ানো। অবজেক্টটাকে যদি আমি সামনে নিয়ে যাই, ভিজুয়াল অ্যাঙ্গেল বাড়বে কিন্তু ডিস্টেন্সটা ডি এর কম হয়ে যাবে, তাই না? তাহলে কি করব? আমি ভিজুয়াল অ্যাঙ্গেল বাড়াতে চাই, মানে অবজেক্টটাকে বড় দেখতে চাই, আবার ডি ডিস্টেন্সের থেকে কমেও করা যাবে না, লিস্ট ডিস্টেন্স হলো ডি। তাহলে একটা কাজ করতে হবে আমাদের, এই আই এর সামনেই সঙ্গেই এখানে একটা লেন্স রাখতে হবে। ঘটনা বুঝছো? আচ্ছা আর একটু নিচে ড্র করি। আচ্ছা এখানেই ড্র করি, তাহলে সুবিধা হবে, আমি আলাদা কালার ইউজ করি।
আমি অবজেক্টকে সরিয়ে নিয়ে আসছি, ভিজুয়াল অ্যাঙ্গেল বাড়ছে। তাহলে ভিজুয়াল অ্যাঙ্গেল মনে করো অবজেক্টের হাইটটা একই থাকবে না, এটা এইচই থাকবে, আর এইখানে ভিজুয়াল অ্যাঙ্গেল বাড়লো। কিন্তু এই বাড়াটা যে অ্যাঙ্গেলটা হলো নাম দিলাম বিটা। এইবার অবজেক্ট এইখানে দেখতে হলে আমাকে এখানে কি লাগবে, লেন্স লাগবে। এইবার তুমি কি অবজেক্টটাকে এইখানে দেখতে পারবে লেন্স দিয়ে? তোমার সামনে লেন্স, এই অবজেক্টের ইমেজ তৈরি হবে। কি ইমেজ? এই ডিস্টেন্সটা কিন্তু ফোকাসের থেকে কম আছে লেন্সের, তাহলে কি ইমেজ হবে? ভার্চুয়াল ইমেজ হবে, ইরেক্ট ইমেজ হবে। তাহলে এই অবজেক্টের একটা ইমেজ তৈরি হবে, সাপোজ এইখানে একটা ইমেজ তৈরি হলো। বুঝলা? এইটা হচ্ছে এই অবজেক্টের ইমেজ। কেন আমি এইখানে ড্র করলাম ইমেজটা? ইমেজটা ফর্ম হতে পারে যে কোনো জায়গাতে। কত থেকে কত ডিস্টেন্সের মধ্যে থাকতে হবে ইমেজের ডিস্টেন্স? বলো তো, আমরা ঠিকঠাক দেখতে পারবো ইমেজকে কত থেকে কত ডিস্টেন্স হলে? এটা আরেকটু হাইটে যাবে, যাই হোক, এইটা হচ্ছে ইমেজ, এটা হাইট অফ ইমেজ ধরে নিচ্ছি। এইবার তাহলে আমাদের আই অবজেক্ট এখানে রেখেই আমি দেখতে পারবে আমাদের এইখানে, তার ইমেজ দেখতে পারবে, কারণ এখান থেকে লেন্স থেকে আইতে যাবে, এই অবজেক্টের ইমেজ ফর্ম এখানে হবে, তাহলে আই তাহলে ইমেজ এখানে দেখবে। আচ্ছা, এই ইমেজ ডিস্টেন্সটা কত হলে আই কমফোর্টেবলি দেখতে পারবে? ভালো করে বোঝো। হ্যাঁ, কেন বেশি হতে পারে না? বেশিও হতে পারে। তাহলে এই ইমেজ ডিস্টেন্স হতে পারে ডি টু ইনফিনিটি, ঠিক কিনা? তাহলে এই অবজেক্টটাকে ডি ডিস্টেন্সে দেখতে পারে, আবার ইনফিনিটি ডিস্টেন্সও দেখতে পারে কমফোর্টেবলি। সেই জন্য দুটো কেস আসবে, ডি টু ইনফিনিটি দেখতে পারে, তো সেই জন্য এখানে দুটো কেস দাঁড়াবে। একটা হচ্ছে ইমেজ ফর্ম অ্যাট ডিস্টেন্স ডি, লিস্ট ডিস্টেন্সে, আর সেকেন্ড কেস দাঁড়াবে ইমেজ ফর্ম অ্যাট ডিস্টেন্স কোথায়? ইনফিনিটি। একবার ডি ডিস্টেন্সে, একবার ইনফিনিটি ডিস্টেন্সে, দুটো কেস আমরা করব, ঠিক আছে? তার আগে সিম্পল মাইক্রোস্কোপের ম্যাগনিফাইং পাওয়ারের একটা জেনারেল ফর্মুলা হবে, সেটা দেখো। হ্যাঁ দেখো, ম্যাগনিফাইং পাওয়ার, বলো ম্যাগনিফাইং পাওয়ারের ফর্মুলা কি বলছি, বোঝার চেষ্টা করো। হ্যাঁ বলো, ম্যাগনিফাইং পাওয়ার এম কি জানি ফর্মুলা? ভিজুয়াল অ্যাঙ্গেল উইথ ইনস্ট্রুমেন্ট। বলো তো, ইনস্ট্রুমেন্ট দিয়ে ভিজুয়াল অ্যাঙ্গেল এখানে কত আছে? চশমা লাগিয়ে ভিজুয়াল অ্যাঙ্গেল কত হয়েছে? বিটা। তাহলে আমি বিটা লিখবো। আর ইনস্ট্রুমেন্ট ছাড়া নিচে কি আছে? ম্যাক্সিমাম ভিজুয়াল অ্যাঙ্গেল বাই আনএডেড আই, সেটা কত? আলফা। আলফা, এখানে ম্যাগনিফাইং পাওয়ার হচ্ছে বিটা বাই আলফা। আচ্ছা, এইবার দেখো, এই ডায়াগ্রাম থেকে আমরা বিটা আলফার ভ্যালু বসাতে চাই, কিভাবে বসাবো তোমরা একটু খেয়াল করো। বিটা মানে এই অ্যাঙ্গেলটা না, হাইট কত? এইচ, তাই না? অবজেক্টের হাইট এইচ, এটাই তো এখানে নিয়ে আসছি। তাহলে এইচ বাই এই ডিস্টেন্সটা ধরো ইউ, ইউ অবজেক্ট ডিস্টেন্স লেন্স থেকে, তাহলে এইচ বাই মাইনাস ইউ, ঠিক আছে? এইচ বাই মাইনাস ইউ, ঠিক আছে? মাইনাস ইউ কেন নিলাম? অবজেক্ট ডিস্টেন্স মাইনাস হয়, এদিক থেকে রে যাচ্ছে, ডিস্টেন্স এদিকে নিচ্ছি আমরা, তাহলে মাইনাস ইউ। হ্যাঁ, তাহলে বিটা ইজ ইকুয়াল টু দিস। এবার আলফা ইজ ইকুয়াল টু কত? আলফা ইজ ইকুয়াল টু এখান থেকে আসো, আলফা কত? ম্যাক্সিমাম ভিজুয়াল অ্যাঙ্গেল উইথ আনএডেড আই, সেটা কত? এইচ বাই ডি, ডি এই ডিস্টেন্সটা কিন্তু ডি, তাহলে এইচ বাই মাইনাস ডি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কি আসলো দেখো তো, আমার মনে হয় এইচ এইচ কেটে গিয়ে মাইনাস মাইনাস কেটে গিয়ে ডি বাই ইউ আসে। এটা হচ্ছে ম্যাগনিফাইং পাওয়ার সিম্পল মাইক্রোস্কোপের জেনারেল ফর্মুলা। এটা জেনারেল ফর্মুলা, তার মানে স্পেশাল কিছু আছে? স্পেশাল কোনটা? ওইটা কি বললাম, ইমেজ যদি ফর্ম হয় ডি ডিস্টেন্সে, সেটা একটা কেস, আর এটা হচ্ছে ইমেজ যদি ফর্ম হয় ইনফিনিট ডিস্টেন্সে। তাহলে ডি ডিস্টেন্স, লিস্ট ডিস্টেন্স আর ইনফিনিট ডিস্টেন্সের জন্য ম্যাগনিফাইং পাওয়ার কত হবে, এটা আমাদের বার করতে হবে। দেখো,
এটুকু হচ্ছে। হ্যাঁ, তাহলে এবার কেস 1, এক নম্বর কেসে ইমেজ ফর্ম অ্যাট ইনফাইনিটি, ইনফাইনিটিতে যদি ইমেজ ফর্ম হয়, এটা আমি ফার্স্ট কেস ধরলাম। আচ্ছা দেখো এখন এই ইমেজটা, এই যে ইমেজ ইনফিনিটিতে কখন ফর্ম হবে? অবজেক্ট যখন লেন্সের ফোকাসে থাকবে। ইনফিনিটিতে ইমেজ কখন হয়? অবজেক্ট যখন লেন্সের ফোকাসে থাকবে। অর্থাৎ এইটা যদি ফোকাস পয়েন্ট হয়, ফোকাল পয়েন্ট, আমি অবজেক্টকে যদি জাস্ট এইখানে রাখি, ইমেজ ফর্ম কোথায় হবে? ইনফিনিটি। তার জন্য একটা ডায়াগ্রাম তুমি ড্র করতেই পারো। এইখানে অবজেক্টকে রাখা হবে ফোকাসে, তাহলে তোমার ইমেজ ফর্ম হবে ইনফিনিটিতে, ইমেজ ফর্ম হবে। হ্যাঁ, এই কেসটা না? দেখো তো অবজেক্ট কোথায়? অবজেক্ট ফোকাসে রাখলে ইমেজ ফর্ম ইনফিনিটিতে হবে, ব্যাস। তাহলে ম্যাগনিফাইং পাওয়ার কত হবে? m ইজ ইকুয়াল টু, তাকাও ইউ এর ভ্যালু কত হচ্ছে ইনফিনিটিতে? ইউ এর ভ্যালু f হচ্ছে শুধু, তাহলে d বাই f। বুঝতে পারছো? তাহলে ইমেজ যখন ইনফিনিটিতে ফর্ম হচ্ছে তখন ম্যাগনিফাইং পাওয়ার d বাই f। তাহলে সিম্পল মাইক্রোস্কোপের ম্যাগনিফাইং পাওয়ারের জেনারেল ফর্মুলা এটা, আর যখন ইনফিনিটিতে ইমেজ ফর্ম হবে তখন এটা। এবার আরেকটা কেস বলছিলাম না করব, কোথায় ইমেজ কোথায় ফর্ম হবে? কেস 2, when image form at distance d, লিস্ট ডিস্টেন্সে যখন d ডিস্টেন্সে যখন ইমেজ ফর্ম হবে, তখন অ্যাকচুয়ালি ডায়াগ্রামটা কি হবে বলো তো? এটা অবজেক্ট, এটা ইমেজ, এটা হাইট অফ অবজেক্ট, হাইট অফ ইমেজ। দেখো ডি ডিস্টেন্সে ইমেজ ফর্ম হচ্ছে, ডি এর নিচে কি হতে পারে ইমেজ ফর্ম? তাহলে তো আমরা দেখতে পারবো না। ডি থেকে ইনফিনিটি, ইনফিনিটি আগে করলাম, এবার ডি তে। ডি ডিস্টেন্সে যখন ইমেজ ফর্ম হবে তখন জেনারেল ফর্মুলা কি? ডি বাই ইউ ফ্রম লেন্স ফর্মুলা। লেন্স ফর্মুলা মানে 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইকুয়াল টু 1 বাই এফ। তো আচ্ছা, 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইকুয়াল টু 1 বাই এফ, এটা আমরা জানি। ভি কত? মাইনাস ডি, ভি হচ্ছে মাইনাস ডি। ইউ কত? মাইনাস ইউ, মানে প্লাস ইউ হয়ে গেল, ইকুয়াল টু 1 বাই এফ। দেখো মাইনাস ডি, ভি এর ভ্যালু মাইনাস ডি, ইউ এর ভ্যালু মাইনাস ইউ, আর 1 বাই এফ, মাইনাস প্লাস হয়ে গেল। এখন আমরা কি চাই বলো তো? আসলে ম্যাগনিফাইং পাওয়ার চাই। ম্যাগনিফাইং পাওয়ারের ফর্মুলা কি? জেনারেল ফর্মুলা ডি বাই ইউ, এটা তো জেনারেল। আর এটা কখন স্পেশাল কেস? কোন স্পেশাল কেস? যখন ইমেজ ফর্ম অ্যাট ইনফিনিটি। আচ্ছা, তাহলে ডি বাই ইউ এর ভ্যালু এখান থেকে বার করতে হবে, এইখান থেকে ডি বাই ইউ এর ভ্যালু বের করতে হবে। পারবো না? অবশ্যই পারবো। আমি যদি ডি দিয়ে মাল্টিপ্লাই করো দুই পাশে বোথ সাইডে, তাহলে এটা 1 হবে, প্লাস ডি বাই ইউ হচ্ছে ইকুয়াল টু ডি বাই এফ হচ্ছে, ঠিক কিনা? সিম্পল মাইক্রোস্কোপ ভালো করে বুঝতে হবে, কম্পাউন্ড মাইক্রোস্কোপে সিম্পল মাইক্রোস্কোপের ফর্মুলা লাগবে। তাহলে দেখো অর ডি বাই ইউ ইকুয়াল টু 1 প্লাস ডি বাই এফ। দেখো ডি বাই ইউ দাঁড়ালো আমাদের 1 প্লাস ডি বাই এফ। ডি বাই ইউ মানে কি? ডি বাই ইউ মানে তো ম্যাগনিফাইং পাওয়ার, তার মানে এম ইজ ইকুয়াল টু 1 প্লাস ডি বাই এফ। দুটো ফর্মুলা পেলাম, তিনটা ফর্মুলা পেলাম। তাহলে সিম্পল মাইক্রোস্কোপের এই তিনটাই ফর্মুলা। কি কি ফর্মুলা? একটা জেনারেল ফর্মুলা ডি বাই ইউ, একটা ইনফিনিটির জন্য ইমেজ ফর্ম যখন ইনফিনিটিতে হচ্ছে তখন ম্যাগনিফাইং পাওয়ার কত? ডি বাই এফ। আর যখন ডি ডিস্টেন্সে যখন ইমেজ ফর্ম হচ্ছে তখন হচ্ছে 1 প্লাস ডি বাই এফ। আচ্ছা, তাহলে ম্যাগনিফাইং পাওয়ারের আমি কি বলতে পারি না এটা মিনিমাম ভ্যালু আর এটা ম্যাক্সিমাম ভ্যালু?
তাহলে সিম্পল মাইক্রোস্কোপের ম্যাগনিফাইং পাওয়ার লাইজ বিটুইন ডি বাই এফ অ্যান্ড 1 প্লাস ডি বাই এফ। এম এটা 1 প্লাস ডি বাই এফ এর থেকে ছোট বা সমান, আর ডি বাই এফ থেকে বড় বা সমান। বুঝতে পারছো? বলো তো, একটা লেন্সের ফোকাল লেন্থ দেখো, ছোট্ট অঙ্ক, এই লেন্সটার ফোকাল লেন্থ 5 সেন্টিমিটার। একটা লেন্স দিয়ে তো সিম্পল মাইক্রোস্কোপ হয়। ইনফিনিটিতে ফোকাস করলে ম্যাগনিফাইং পাওয়ার কত হবে? ডি বাই এফ মানে কত হচ্ছে? 25/5। কত ম্যাগনিফাইং পাওয়ার? যখন ইনফিনিটিতে ফোকাস হচ্ছে তখন ম্যাগনিফাইং পাওয়ার হচ্ছে 5। এবার যদি ডি ডিস্টেন্সে ফোকাস হয়, 1 প্লাস ডি বাই এফ, জাস্ট 1 প্লাস ডি বাই এফ করলে কত হবে? 1 প্লাস 5 কত? 6। দেখো তাহলে এম এর ভ্যালু 5 to 6 এর মধ্যে হচ্ছে। সিম্পল মাইক্রোস্কোপের ম্যাগনিফাইং পাওয়ার এখানে 5 to 6 এর মধ্যে হচ্ছে। ডিফারেন্সটা এক থাকবে, 1 ডিফারেন্স থাকবে। ওই যে 1 প্লাস ডি বাই এফ আর ডি বাই এফ। হ্যাঁ, সিম্পল মাইক্রোস্কোপ আমাদের হয়ে গেল। এইটুকুই সিম্পল মাইক্রোস্কোপ। বুঝতে পারছো? এরপর আমরা পড়বো হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ। দেখো, হ্যাঁ স্ক্রিনশট লেখে নাই? এরপরে বোর্ড আসবে, স্ক্যান করলেই তোমাদের ইয়েতে চলে যাবে। আমি দেখছি এরকম এখনকার বোর্ডগুলো তাই, স্ক্যান করলেই সব পড়া তোমাদের ইয়েতে চলে যাবে, কিউআর কোড থাকবে। হ্যাঁ দেখো এবার কম্পাউন্ড মাইক্রোস্কোপ। কম্পাউন্ড মাইক্রোস্কোপ চেনো তো? যেগুলোকে মাইক্রোস্কোপ তোমরা বলো, স্কুলে যেগুলো আছে সেটাই কম্পাউন্ড মাইক্রোস্কোপ। ওখানে দুটো লেন্স থাকে, একটা অবজেক্টের কাছে থাকে নিচে, যখন দেখো নিচে একটা লেন্স থাকে, কিন্তু ওটাকে আমরা বলি অবজেক্টিভ লেন্স। আর চোখের সামনেই যে লেন্সটা থাকে সেটাকে বলা হয় আইপিস। দুটো লেন্স ইউজ করা হয় কম্পাউন্ড মাইক্রোস্কোপে, সেই জন্য ম্যাগনিফিকেশন সিম্পল মাইক্রোস্কোপের থেকে বেশি হয়। বুঝতে পারছো? তাহলে এবার দেখো কম্পাউন্ড মাইক্রোস্কোপের ডায়াগ্রাম, আমরা রে ডায়াগ্রাম ড্র করি, বুঝতে পারো কিনা। এখানে একটা লেন্স, এই লেন্সটা অবজেক্টের পাশে থাকবে, সেই জন্য এটা আমরা বলবো অবজেক্টিভ লেন্স। নাম দেওয়া হলো ও। অবজেক্টের পাশে থাকবে এই লেন্স, নাম দেওয়া হলো ও। ধরো এফ আর 2f এর মাঝখানে কোনো অবজেক্ট রাখা হলো, স্মল অবজেক্ট। এফ আর 2f এর মাঝখানে একটা অবজেক্ট রাখা হলো, এর ইমেজ ফর্ম কোথায় হবে? এফ আর 2f এর মাঝখানে যদি রাখা হয়, এদিকে ইমেজ ফর্ম কোথায় হবে? 2f এর বাইরে হবে। এখান থেকে একটা লাইন ড্র করে দেই, সুবিধা হবে। একটা লাইন ড্র করো, পুরোপুরি রে ডায়াগ্রাম না ড্র করে। এইখানে ধরো ইমেজ ফর্ম হলো, এই অবজেক্টের ইমেজ ফর্ম হলো এখানে, আর এই লেন্সটাকে বলা হয় অবজেক্টিভ লেন্স। এইটাকে আমরা অবজেক্ট ডিস্টেন্স ফর অবজেক্টিভ লেন্স মানে ইউও ধরবো। এইটা হচ্ছে ইমেজ ডিস্টেন্স ফর অবজেক্টিভ লেন্স, এই জন্য এটাকে আমরা ভিও ধরবো। অবজেক্টিভ লেন্সের থেকে অবজেক্ট ডিস্টেন্স ইউও, ইমেজ ডিস্টেন্স ভিও। এবার সেকেন্ড একটা লেন্স ইউজ করব এবং এমন ভাবে তাকে প্লেস করব যাতে সেকেন্ড লেন্সের ফোকাস আর অপটিক্যাল সেন্টারের মধ্যে এই যে ইমেজটা সেটা থাকে। বুঝতে পারছো? এইবার মনে করো সেকেন্ড এই একটা লেন্স, এটা কিন্তু অ্যাপারচার বেশি হয়, এটা একটু বড় হবে। দেখো এর ফোকাস মনে করো এখানে, তাহলে ফোকাসের মধ্যে পড়ে গেল, তাই না? তাহলে এই ইমেজটার যে সেকেন্ড ইমেজ তৈরি হবে, মানে এর ক্ষেত্রে এটা অবজেক্ট, এটা হচ্ছে এর অবজেক্ট, তাহলে এই অবজেক্টের ইমেজ কোথায় ফর্ম হবে? এইদিকে ফর্ম হবে। এই অবজেক্টের সঙ্গে টোটালি উল্টানো, এই যে এইখানে মনে করো ইমেজ ফর্ম হলো। তাহলে কি দেখতে পাচ্ছ? এইবার এখানে যদি আমাদের আই থাকে, আমি ইমেজটাকে অনেক বড় দেখতে পারবো আর ইনভার্টেড দেখতে পারবো। অবজেক্ট কোনটা? আসলে এইটা। ফাইনাল ইমেজ কোনটা হলো? এইটা। আর এই ফাইনাল ইমেজ ডিস্টেন্স কত হতে হবে? আবারও ডি টু ইনফিনিটি। তাহলে এই যে ইমেজ ডিস্টেন্স, এইটা হতে হবে ডি থেকে ইনফিনিটির মধ্যে, তাহলে তো দেখা যাবে।
আর এই ইমেজ ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি সেকেন্ড লেন্স যেটাকে বলা হয় আইপিস, তার জন্য এটা ইমেজ ডিস্টেন্স। সেই জন্য এটা ভিই, ভি ইকুয়াল টু ডি টু ইনফিনিটি, ভির ভ্যালু হবে ডি টু ইনফিনিটি। আইপিসের জন্য এইটা হচ্ছে ইউই। আমি রে বেশি নিচ্ছি না, শুধু একটা করে রে নিচ্ছি, হ্যাঁ, তোমাদের আঁকতে সুবিধা হবে পরীক্ষায় যদি থিওরিটিক্যাল কোশ্চেন আসে। ব্যাস, তাহলে কম্পাউন্ড মাইক্রোস্কোপ ঠিক এইভাবেই কাজ করে। তাহলে কম্পাউন্ড মাইক্রোস্কোপে তুমি ইনভার্টেড না ইরেক্ট ইমেজ তুমি দেখো। ইনভার্টেড ইমেজ দেখি আমরা, ইনভার্টেড ম্যাগনিফাইড ইমেজ দেখি, যে অবজেক্ট তার ইমেজ ফর্ম এখানে হচ্ছে। কিভাবে হচ্ছে বুঝতে পারছো? অবজেক্টিভ লেন্সের এফ আর 2f এর মাঝখানে একটা অবজেক্ট রাখা হবে, আর অবজেক্টিভ লেন্সের 2f ডিস্টেন্সের বেশি ডিস্টেন্সে ইমেজ ফর্ম করবে। এই ইমেজ যদি এর ফোকাসের ভেতরে হয় তাহলে এর ভার্চুয়াল ইমেজ ফর্ম হবে ইনভার্টেড। তাহলে এই অবজেক্টের ফাইনাল ইমেজ তৈরি হলো এইটা। বুঝতে পারছো? তাহলে এবার তাহলে আমরা ইনভার্টেড ম্যাগনিফাইড ইমেজ দেখতে পাচ্ছি। এবার এইখানে ম্যাগনিফাইং পাওয়ার কত হবে সেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ব্যাপার। ডায়াগ্রামটা এরকম ভাবে ড্র করো, কারণ বইয়ে যে ডায়াগ্রাম আছে না ওটা পরীক্ষায় ড্র করার মতো না, অনেক রেটে নেওয়া আছে। সিম্পল একটা ডায়াগ্রাম ড্র করো। অ্যাকচুয়ালি এই ডায়াগ্রাম দেখো, এখানে আমি আরেকটা রে নিতে পারতাম কিন্তু নিই নাই। আমরা অবজেক্টের ইমেজ ফর্ম করি দুটো রে নেই সবসময়। এখানে আমি যদি এখানে যে ইমেজ ফর্ম হচ্ছে এই অবজেক্টটার এখানে ইমেজ ফর্ম হচ্ছে, এই লেন্সটা ফর্ম করছে। আরেকটা লাইন মানে রে আমি এরকম নিতে পারতাম, নিয়ে এটা এফ এর মধ্যে দিয়ে যেত, এটা সোজা এখানে টানতাম। আরেকটা তো এরকমই যায়, আমি ওই রেটা নিই নেই, শুধু এইটা। এটাই বেস্ট প্রসেস, ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। আবার ঠিক এটার ক্ষেত্রেও তাই, এরই ইমেজ ফর্ম হবে এখানে। এই লাইনটাকে সোজা টেনে দাও, বুঝতে পারছো? আচ্ছা, এইদিকে অ্যারো সাইন হবে না, এটা কিন্তু ডট ডট অ্যাকচুয়ালি। এখন প্রত্যেকটা অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের মেইন বিষয় হচ্ছে ম্যাগনিফাইং পাওয়ার। দেখো, কম্পাউন্ড মাইক্রোস্কোপের ম্যাগনিফাইং পাওয়ারের ফর্মুলা, ম্যাগনিফাইং পাওয়ার এইটা হয় দুটো লেন্স। আচ্ছা, ফার্স্ট লেন্সটাকে আমরা কি বলি? অবজেক্ট যার পাশে থাকে সেটাকে অবজেক্টিভ, আর চোখের পাশে যে লেন্সটা থাকে আইপিস। অবজেক্টিভ লেন্সের অবজেক্ট ডিস্টেন্স ইউও, ইমেজ ডিস্টেন্স ভিও, ফোকাল লেন্থ এফও। আবার দিই নাই আমি ফোকাস দেখাই, তুমি দেখাতেই পারো। এটা এফও পয়েন্ট, এইটা আবার এফ ই পয়েন্ট, তুমি দেখাতেই পারো। এবার আইপিস লেন্সের জন্য অবজেক্ট ডিস্টেন্স কোনটা? ইউই। ইমেজ ডিস্টেন্স কোনটা? ভিই। এই তো ব্যাপার। তাহলে ম্যাগনিফাইং পাওয়ারের ফর্মুলা এই ক্ষেত্রে এম ইকুয়াল টু অবজেক্টিভ লেন্সের জন্য ম্যাগনিফিকেশন ইনটু আইপিস লেন্সের জন্য ম্যাগনিফিকেশন। এটা মেইন ফর্মুলা। ম্যাগনিফাইং পাওয়ার হচ্ছে এমও ইনটু এমই। আচ্ছা, কারণ দুটোই ম্যাগনিফাই করছে, এটাও ম্যাগনিফাই করছে, এটার থেকে এটা বড়, আবার এটা কি করছে এটার থেকে আবার বড় ইমেজ তৈরি করছে। তো দুটোর ম্যাগনিফিকেশন মাল্টিপ্লাই করলে নেট ম্যাগনিফিকেশন কম্পাউন্ড মাইক্রোস্কোপের ম্যাগনিফিকেশন পাওয়া যাবে। এখন দেখো এই এম ওর ভ্যালু, হিয়ার এম হচ্ছে লিনিয়ার ম্যাগনিফিকেশন। অ্যাকচুয়ালি লিনিয়ার ম্যাগনিফিকেশন অফ অবজেক্টিভ লেন্স, এমও লিনিয়ার ম্যাগনিফিকেশন কার? অবজেক্টিভ লেন্সের। আচ্ছা, লিনিয়ার ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি ছিল? এইচ আই বাই এইচ ও। আচ্ছা, এইচ আই বলতে এইটা হচ্ছে এইচ ও, অবজেক্টের হাইট এইচ ও, আর এখানে এইচ আই যেটা লিখতে চাচ্ছি সেটা কোনটা? এটা না এটা? হ্যাঁ, শুধু অবজেক্টিভ লেন্স বলা হচ্ছে। তো তাহলে এটা এইচ ওয়ান ধরলাম, এটা ইন্টারমিডিয়েট ইমেজ। তাহলে এইচ ওয়ান বাই এইচ ও কি? এটা আগের ফর্মুলা না লেন্সের লিনিয়ার ম্যাগনিফিকেশন। দেখো, এটা ভি বাই ইউ হয়,
ভিও বাই ইউও, আবার এটা এফও বাই এফও প্লাস ইউও, এটাই এফও মাইনাস ভিও। এটা এটা কার ম্যাগনিফিকেশন? কার? অবজেক্টিভ লেন্স। এই ম্যাগনিফিকেশনটা কমন, সবসময় এটা ভ্যালিড। কমন কেন বলছি? এই ক্ষেত্রে আমরা দুটো কেস করব, একটা হচ্ছে ইমেজ ফর্ম অ্যাট ইনফিনিটি, আর একটা হচ্ছে ইমেজ ফর্ম অ্যাট ডি ডিস্টেন্স। দুই ক্ষেত্রেই এমও যেটা সেটা তুমি এটা নিতে পারো। বুঝতে পারছো? এটা এমওর জেনারেল ফর্মুলা, সব জায়গায় কাজে লাগবে। এমও মানে যেখানে নাকি নেট ম্যাগনিফিকেশন বার করার জন্য যে এমওর ফর্মুলা এটা। এবার লাগবে কি আমার? এমই। এমও তো হয়ে গেল, এবার এমই লাগবে। আচ্ছা, এমই বার করার জন্য ব্যাপারটা দেখো। এবার তুমি এই লেন্সটাকে ভুলে যাও, এই লেন্সটা এটা অবজেক্ট, এটা ইমেজ, জাস্ট সিম্পল মাইক্রোস্কোপ। অবজেক্ট, ইমেজ, তার মানে আইপিসটা বিহেভস লাইক এ সিম্পল মাইক্রোস্কোপ। সিম্পল মাইক্রোস্কোপের মতো বিহেভ করছে কে? আইপিস। সিম্পল মাইক্রোস্কোপ ইনফাইনাইট ডিস্টেন্সে ফোকাস হলে ম্যাগনিফাইং পাওয়ার কত হতো? ডি বাই এফ। ডি ডিস্টেন্সে ফোকাস হলে ম্যাগনিফাইং পাওয়ার কত হতো? 1 প্লাস ডি বাই এফ। এখানে এফ এর জায়গায় লিখতে হবে এফই, ওটাই ইউজ করব। কেস 1, when image formed at least distance, least distance মানে হচ্ছে d distance। দেখো, ইমেজ যখন ফর্ম করবে লিস্ট ডিস্টেন্সে, তখন বলো এমই কত? 1 প্লাস ডি বাই এফই। ঠিক আছে, এটা বুঝতে পারছো? লিস্ট ডিস্টেন্সে যখন ইমেজ ফর্ম করবে, আইপিস লেন্সের ম্যাগনিফাইং পাওয়ার 1 প্লাস ডি বাই এফই হয়। তাহলে কম্পাউন্ড মাইক্রোস্কোপের কি হবে? এমও ইন্টু 1 প্লাস ডি বাই এফই। তাহলে এইটা হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপের ম্যাগনিফাইং পাওয়ার, যখন কোথায় ফোকাস করা হচ্ছে ইমেজকে? ডি ডিস্টেন্সে। বুঝতে পারছো? তাহলে দেখো, মনে রাখা খুব একটা অসুবিধা নাই। এমও তো অ্যাকচুয়ালি আমরা লেন্স ফর্মুলার থেকে এমও বার করতে পারি, তাহলে এমও বার করে নিলাম, আর 1 প্লাস ডি বাই এফই করলাম আইপিস লেন্সের জন্য, মাল্টিপ্লাই করে দিলাম, হয়ে গেল ম্যাগনিফাইং পাওয়ার when image formed at distance d। এটা একটা ফর্মুলা হলো তাহলে। আচ্ছা, এম এর ভ্যালু, এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু কত? এটাও হতে পারে, কোথায় গেল? এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, যখন যেটা দরকার ওগুলো সব। বুঝতে পারছো? এম এর ভ্যালু ওগুলো সব। এখন দেখো, এখন হচ্ছে কেস 1। সেকেন্ড কেস কি হবে? সেকেন্ড কেস কি? ইমেজ ফর্মড অ্যাট ইনফিনিটি, সেটা। আচ্ছা শোনো, যখন ইনফিনিটিতে ইমেজ ফর্ম হবে, ভালো করে দেখো, এই অবজেক্টটা কোথায় হতে হবে? মানে কার ফোকাসে? এর ফোকাসে হতে হবে, তাই না? এইখানে হতে হবে। তাহলে আমি একটা ডায়াগ্রাম ড্র করি। হয়ে গেছে সবার? হচ্ছে, এইখানে একটু চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। ও আরেকটা জিনিস, আরেকটা বিষয়, লেন্থ অফ দ্য টিউব চাই, এলওটি। এই পরীক্ষায় এলওটি চাইবে। এলওটি মানে কি বললাম? লেন্থ অফ দ্য টিউব। মাইক্রোস্কোপের যে টিউবটা থাকে তার লেন্থ কত? নিচে থাকে অবজেক্টিভ লেন্স, উপরে থাকে আইপিস লেন্স। এই দুটো লেন্সের মধ্যে যে ডিস্টেন্স, সেটাই হচ্ছে লেন্থ অফ দ্য টিউব। বলো, এইখানে আমি এখন মুছে দিলাম, এইটুকু ছিল ভিও, আর এইটুকু ছিল কি? ইউই। দুই লেন্সের মধ্যে ডিস্টেন্স তাহলে ভিও প্লাস ইউই। এইটাকেই আমরা বলি লেন্থ অফ দ্য টিউব, এলওটি। ভিও প্লাস ইউই, ইউইর মড নেবে। কেন মড? ইউই তো অ্যাকচুয়ালি নেগেটিভ, নেগেটিভ নেওয়া যাবে না, লেন্থ তো, ডিস্টেন্স তুমি বার করছো। হ্যাঁ, ইম্পর্টেন্ট এটাও, এটাও, এটাও লেন্থ অফ দ্য টিউব। হ্যাঁ, এইবার কেস 2 দেখো, কেস 2
when image formed at infinity, ইনফিনিটিতে যখন ইমেজ ফর্ম হবে। আচ্ছা শোনো, আবারও আমি একটা ছোট করে ড্রয়িং করি। অবজেক্টিভ লেন্স, অবজেক্ট, এই লাইন দেওয়া দরকার নাই। দেখো ওই এইটা তো ইউও, এইটা হচ্ছে ভিও। আর দেখো ইনফিনিটিতে ইমেজ ফর্ম হতে গেলে এই ইন্টারমিডিয়েট যেটা ইমেজ সেটা হতে হবে কোথায়? এর ফোকাসে। তাহলে এই পয়েন্টটা অবশ্যই এফ ই, মানে এই ডিস্টেন্সটা যেটা ইউই সেটা অ্যাকচুয়ালি এফই। ইউই যেটা সেটা এফই, বুঝতে পারছো? ম্যাগনিফাইং পাওয়ার, এবার এই ক্ষেত্রে ম্যাগনিফাইং পাওয়ার যখন ইমেজ ফর্মড অ্যাট ইনফিনিটি, এম ইকুয়াল টু, একটা ছিল এমও ইনটু ওই, এটা তো সিম্পল মাইক্রোস্কোপ, সিম্পল মাইক্রোস্কোপ ফোকাসে ইনফিনিটিতে কি হয়? এর ম্যাগনিফাইং পাওয়ার এমই কত? আরে সিম্পল মাইক্রোস্কোপে ইনফিনিটিতে তুমি ফোকাস করছো, ডি বাই এফ। তাহলে এখানে ডি বাই এফই, এফই সিম্পল মাইক্রোস্কোপ কিন্তু আইপিস হচ্ছে সিম্পল মাইক্রোস্কোপ, বুঝতে পারছো? যখন ইনফিনিটিতে ইমেজ ফর্ম হচ্ছে তখন এমও ইনটু ডি বাই এফই, এইটা একটা ফর্মুলা। আচ্ছা এমও কি করে বার করবে? সেই চারটা ফর্মুলা, ওই যে কোথায় গেল, ওই যে এটা, আর সঙ্গে ডি বাই এফই ইনফিনিটিতে যখন ইমেজ ফর্ম হবে। অদ্ভুত ব্যাপার, বুঝতে পারছো? এইবার কম্পাউন্ড মাইক্রোস্কোপের একটা স্পেশাল ফর্মুলা আছে, দেখো স্পেশাল ফর্মুলা অফ ম্যাগনিফাইং পাওয়ার। বাট এখানে একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে ইমেজ ফর্ম কিন্তু ইনফিনিটিতে যখন, স্পেশাল ফর্মুলা when image at infinity, ইমেজ ইনফিনিটিতে হওয়ার জন্য ম্যাগনিফাইং পাওয়ার এটা তো আছেই, আরেকটা ফর্মুলা হবে, সেটা দেখো। ডায়াগ্রাম দেখো, এটা অবজেক্টিভ লেন্স মনে করো, এখানে অবজেক্ট, স্পেশাল ফর্মুলার জন্য একটা স্পেশাল ডায়াগ্রাম ড্র করো। এইখানে কতটুকু ড্র করা হলো বলতো? এখানে এই যে এইটুকু ড্র করা হলো, বুঝতে পারছো? এইটুকু দেখো, তাই আছে না? তবে এবার এই রেটা নেওয়া হলো, দুটো রে নেওয়া হলো। এবার আমরা এম ওর ভ্যালুটা এখান থেকে আমি পাবো, আরেকটা এমও পাবো। দেখো কিভাবে হবে, এটা তো ইউও না এই ডিস্টেন্সটা, এইটা যদি অবজেক্টের হাইট হয় এইটাও তো অবজেক্টেরই হাইট, আর এটা H1 আর কি, ইন্টারমিডিয়েট ইমেজ যেটা, এই পয়েন্টটা হচ্ছে এফ ও, এটা তো ফোকাস হবেই। আর এই পয়েন্টটা আবার আইপিস লেন্সের ফোকাস, এই পয়েন্টটা, কারণ 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 ইমেজ কোথায় হচ্ছে? ইনফিনিটিতে, সেই জন্য এই পয়েন্টটা আইপিস লেন্সের ফোকাস হতে হবে। আচ্ছা এইখানে এফ থেকে এফই পর্যন্ত যে ডিস্টেন্স, এই একটা স্পেশাল ডিস্টেন্স, এইটাকে এল দিয়ে লেখা হবে। এই ডিস্টেন্সটাকে বলে হচ্ছে টিউব লেন্থ, নট লেন্থ অফ দ্য টিউব। তাহলে দুইটা দেখো টার্ম আলাদা, একটা টিউব লেন্থ আর একটা হচ্ছে লেন্থ অফ দ্য টিউব। লেন্থ অফ দ্য টিউব যখন, তখন দুই লেন্সের মধ্যে ডিস্টেন্স। টিউব লেন্থ যখন, তখন হচ্ছে দুই ফোকাসের মধ্যে ডিস্টেন্স, ঠিক আছে? এনসিআরটি তে এটাকে টিউব লেন্থ বলছে এই ডিস্টেন্সটাকে। এফও থেকে এফই, এফওটা কি? সেকেন্ড ফোকাস অফ অবজেক্টিভ লেন্স। এফই পয়েন্টটা কি? ফার্স্ট ফোকাস অফ আইপিস লেন্স। সেকেন্ড ফোকাস অফ অবজেক্টিভ লেন্স আর ফার্স্ট ফোকাস অফ আইপিস লেন্সের মধ্যে ডিস্টেন্সটাকেই বলা হয় টিউব লেন্থ। এই টিউব লেন্থ দিয়ে আবার ম্যাগনিফিকেশনের ফর্মুলা আমি পাবো। দেখো কিভাবে পাবো, দেখো এই একটা ট্রায়াঙ্গেল আর এই একটা ট্রায়াঙ্গেল, দুটো ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ? ট্রায়াঙ্গেল দুটো সিমিলার ট্রায়াঙ্গেল, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল 90 ডিগ্রি 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেল ইকুয়াল। সিমিলার ট্রায়াঙ্গেলের সাইড লেন্থ গুলো কি হয়? রেশিও ইকুয়াল। আচ্ছা তাহলে এইটার হাইট কত? এইটা কত? এইচও না? এইটা কত?
এইচ আই, তাহলে আমি এইচ আই বাই এইচ ও যদি লিখি এই দুটো সিমিলার ট্রায়াঙ্গেল থেকে, সাইনটাকে আমরা নিচ্ছি না, নিতেও পারো, এইচ আই বাই এইচ ও ইকুয়াল টু দিস লেন্থ বাই দিস লেন্থ। এই লেন্থ কত? এল, মানে টিউব লেন্থ এল। আর বলতে পারো এইটুকু কত? এফও। এই লেন্সের এইটুকু ফোকাল লেন্থ এফও। এইচ আই, এটা এইচ আই না তো, এটা এইচ ওয়ান নাম দাও তো, এটা এইচ ওয়ান দেওয়া ছিল ওখানে, এটা এইচ ওয়ান, এইচ ওয়ান বাই এইচ ও, এটাই তো এমও, তাহলে এইটাই এমও, তাহলে এমও ইকুয়াল টু আমি স্পেশাল ফর্মুলা পেলাম এল বাই এফও। এবার ম্যাগনিফাইং পাওয়ার, বড় ম্যাগনিফাইং পাওয়ার কত হবে? এম ইকুয়াল টু এমও ইন্টু এমই। এমও হচ্ছে এল বাই এফও আর এমই হচ্ছে ডি বাই এফই। তার মানে আমার ফাইনালি এম ইজ ইকুয়াল টু এল ইন্টু ডি বাই এফও ইন্টু এফই। দিস ইজ স্পেশাল ফর্মুলা। কি কি মনে রাখতে হচ্ছে? দেখো, ইনফিনিটিতে ফোকাস করলে ম্যাগনিফাইং পাওয়ার এটাও হবে, আবার এই এম ওর ভ্যালু আমরা ক্যালকুলেশন করে এল দিয়েও লিখতে পারি। হোয়াট ইজ এল? ক্যাপিটাল এল, টিউব লেন্থ, হোয়ার এল ইকুয়াল টু টিউব লেন্থ। হ্যাঁ, এবার বলো লেন্থ অফ দ্য টিউব, এল ও টি। লেন্থ অফ দ্য টিউব কত হবে? ডায়াগ্রামটা মুছে দিলাম। ইনফাইনাইট ডিস্টেন্সে ফোকাস, এটা হচ্ছে এই ডিস্টেন্সটা হচ্ছে ইউই মানে এফই, আর এইটা হচ্ছে তোমার ভিও, ভিও প্লাস মড ইউই, মড ইউই মানে হচ্ছে ভিও প্লাস এফই, লেন্থ অফ দ্য টিউব, মড ইউই এটা, আর এফই তো প্লাসই হয়, মড সাইন দেওয়া দরকার নেই। লেন্থ অফ দ্য টিউব আর টিউব লেন্থ মনে রাখতে হবে। হয়ে গেল কম্পাউন্ড মাইক্রোস্কোপ। সিম্পল মাইক্রোস্কোপের ফর্মুলা ইউজ করা হচ্ছে কিন্তু কোন লেন্সটার জন্য? আইপিস লেন্সের জন্য। আর স্পেশালি একটা ফর্মুলা হচ্ছে এটা, টিউব লেন্থ দিয়ে। এবার অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ পড়াবো, তারপরে সব গুলিয়ে যাবে। হ্যাঁ, অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ। হ্যাঁ, অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ। টেলিস্কোপ দিয়ে আমরা কি করি? আমরা কি ছোটকে বড় দেখি টেলিস্কোপ দিয়ে? না, ফার অবজেক্টকে সামনে দেখি, দূরের কোন অবজেক্টকে। এখানেও দুটো লেন্স থাকবে কম্পাউন্ড মাইক্রোস্কোপের মতোই, বাট এটার অ্যাপারচার বড় বড়। এটা হচ্ছে অবজেক্টিভ লেন্স, এটা ও। ফার ডিস্টেন্স থেকে লাইট রে আসে, সান থেকে, মুন থেকে, তার মানে এখানে ইউ অবজেক্টিভ ইকুয়াল টু ইনফিনিটি, অলওয়েজ। এটা অলওয়েজ। টেলিস্কোপের ক্ষেত্রে আমরা দূরের জিনিস দেখি, তো দূরের জিনিস দেখা মানে কি? লাইটটা কোথা থেকে আসছে, অবজেক্ট কোথায় আছে? ইনফিনিটিতে আছে, এটা অলওয়েজ কমন ব্যাপার। এবার এই লেন্সটাকে আমরা অবজেক্টিভ লেন্স বলি, এটা ইমেজ ফর্ম করলো এইখানে। কোথায় ইমেজ ফর্ম করবে? এই পয়েন্টটা কি পয়েন্ট হবে? ফোকাস পয়েন্ট হবে, কারণ ইনফাইনাইটের অবজেক্ট ইমেজ কোথায় ফর্ম হবে? ফোকাসে। আর এই পয়েন্টটার নাম হচ্ছে তাহলে এফ ও, আর এই ডিস্টেন্সটা হচ্ছে ভিও, বাট দিস ইজ এফ ও। আচ্ছা, এই ইন্টারমিডিয়েট ইমেজ, এবার এইটা যদি আরেকটা লেন্সের এইটা যদি এর ফোকাসে থাকে, ধরো এই ফোকাসটা এখানে, তাহলে ইমেজ ফর্ম কোথায় হবে? এরকম জায়গায় হবে ধরে নাও। এইটার এখানে ভার্চুয়াল ইমেজ হচ্ছে, তাহলে এইখানে নিশ্চয়ই এর ফোকাসটা থাকতে হবে এইসব জায়গাতে, মানে এফই থাকতে হবে এইসব জায়গাতে। আর এই ডিস্টেন্সটা তো ভিও, আর এইটাকে আমরা বলছি, হ্যাঁ, এটার অ্যাপারচার এটার থেকে ছোট। আবার এটা ভেবো না মাইক্রোস্কোপকে তাহলে উল্টে দাও, তাহলে টেলিস্কোপ হয়ে যাবে না, কিন্তু আইপিস এর সাইজ সমান, দুইটারই প্রায় সমান। মাইক্রোস্কোপের আইপিস, টেলিস্কোপের আইপিস, এদের সাইজ সমান। মাইক্রোস্কোপের ক্ষেত্রে কি আইপিস থেকে অবজেক্টিভ ছোট, আর টেলিস্কোপের ক্ষেত্রে আইপিস থেকে এটা বড়। তাহলে উল্টে দিলে হবে? হবে না।
তাহলে এইখানে আমাদের ইমেজ ফর্ম করলো, এটা হচ্ছে আমার ভিই। এই ভিই হতে পারে ডি টু ইনফিনিটি, ডি এর থেকে ইনফিনিটি পর্যন্ত হতে পারে। এইবার এখানে ম্যাগনিফাইং পাওয়ার আমাদের ইম্পর্টেন্ট, আর লেন্থ অফ দ্য টিউব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা ইউই হবে, ইউই ভি। আমাদের তো ম্যাগনিফাইং পাওয়ার দরকার। দেখো ম্যাগনিফাইং পাওয়ার এম ইকুয়াল টু ভিজুয়াল অ্যাঙ্গেল উইথ ইনস্ট্রুমেন্ট, ভিজুয়াল অ্যাঙ্গেল উইদাউট ইনস্ট্রুমেন্ট বা আনএডেড আই। টেলিস্কোপের ম্যাগনিফাইং পাওয়ারের ফর্মুলা বা স্টার্টিংটা কিন্তু অন্যরকম হচ্ছে। মাইক্রোস্কোপের ক্ষেত্রে এমও ইন্টু এমই, আর এই ক্ষেত্রে কিন্তু অ্যাঙ্গেল দিয়ে। হ্যাঁ বলো এবার, এম ম্যাগনিফাইং পাওয়ার। আমাদের আই কোথায় থাকবে? এখানে না, আই এখানে আমরা দেখছি এখান থেকে। ইনস্ট্রুমেন্ট ছাড়া ইনস্ট্রুমেন্ট দিয়ে অ্যাঙ্গেল, এটা আমরা বোঝার চেষ্টা করছি। আমাদের চোখে লাইট রে যে অ্যাঙ্গেলে আসছে সেটা হচ্ছে বিটা। তাহলে উইথ ইনস্ট্রুমেন্ট এটা হলো, ইনস্ট্রুমেন্ট দিয়ে পাস করার পরেই তো আমাদের চোখে আসছে। উইদাউট ইনস্ট্রুমেন্ট যদি বলে তাহলে কোন অ্যাঙ্গেলটাকে আমরা বলবো উইদাউট ইনস্ট্রুমেন্ট অ্যাঙ্গেল? আলফা। কোনটাকে বলবো? হ্যাঁ, এইখানে তুমি যদি দেখো, দেখতে শুরু করো এখান থেকে, ইনস্ট্রুমেন্ট ছাড়া হলো, এখান থেকে তাকাচ্ছি সানের দিকে, ইনস্ট্রুমেন্ট ছাড়া হলো, তাহলে দিস অ্যাঙ্গেল ইজ উইদাউট ইনস্ট্রুমেন্ট। এটা যদি আলফা হয় এটা আলফা হবে, এটা যদি বিটা হয় এটা বিটা হবে, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। এইবার ভিজুয়াল অ্যাঙ্গেল উইথ ইনস্ট্রুমেন্ট কোনটা? বিটা না? আর ভিজুয়াল অ্যাঙ্গেল উইদাউট ইনস্ট্রুমেন্ট কোনটা? আলফা। এইবার ট্রায়াঙ্গেল থেকে দেখো বিটার ভ্যালু আমি কি বসাতে পারি? এটা h1 ইন্টারমিডিয়েট ইমেজের হাইট, h1 বাই ইউই, ঠিক আছে? বিটা h1 বাই ইউই। আচ্ছা, তুমি যদি সাইন ইউজ করো, দুটোই মাইনাস, ঠিক আছে না? বাই আলফা, বলো আলফা h1 বাই ভিও মানে এফও, তাহলে h1 বাই এফও একবারে, ঠিক আছে? আমি যদি সাইন ইউজ করি, h1 নেগেটিভ, h1 নেগেটিভ নিচের দিকে, আর এফও কি? পজিটিভ। তাহলে অ্যাকচুয়ালি সাইন ইউজ করলে এটা মাইনাস হতো, তাহলে ম্যাগনিফিকেশন কি হতো? মাইনাস হতো, টোটাল ম্যাগনিফিকেশন মাইনাস হতো সাইন ইউজ করলে। আচ্ছা, তুমি সাইন যদি ইউজ করো তো এটাও মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস। কটা মাইনাস হলো? তিনটা। সব মিলে তাহলে কত দাঁড়ালো? মাইনাস হলো। মাইনাস কি হচ্ছে? h1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এফও বাই ইউই হচ্ছে না? মাইনাস ইউজ করলে নাও করতে পারো, তুমি ম্যাগনিটিউড হিসাবেই চাই, ঠিক আছে? মাইনাস ইউজ করলাম। আচ্ছা, মাইনাসটি কি বোঝাচ্ছে? মাইনাস কি বোঝায়? ইনভার্টেড ইমেজ হচ্ছে, সেটাই বোঝাচ্ছে। তাহলে অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপে ইনভার্টেড ইমেজ হয়, উল্টানো হয়। কিন্তু আমরা যখন সান বা মুনকে দেখি, উল্টা ছবিটা দেখি, তার আপারটা নিচে চলে যায় আর কি, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপের এইটা হচ্ছে তোমার মাইনাস এফও বাই ইউই, এটা জেনারেল ফর্মুলা। জেনারেলের পরে কি? জেনারেল থেকে দুটো স্পেশাল কেস করি, একটা হচ্ছে ডি ডিস্টেন্সে ফোকাসিং, আর হচ্ছে ইনফাইনাইট ডিস্টেন্সে ফোকাসিং। এই তো করি আমরা, এটা জেনারেল ফর্মুলা। জেনারেল ফর্মুলার পরে আমরা কেস 1 কেস 2 করি, একটা ডি ডিস্টেন্সে আর একটা হচ্ছে ইনফাইনাইট ডিস্টেন্সে, এই তো। এবার কেস 1, ইমেজ ইজ ফর্মড অ্যাট ইনফিনিটি। আচ্ছা, যতবার ইনফিনিটিতে ইমেজ ফর্ম হচ্ছে, মনে রাখো অনেক সময় ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ থাকে, নর্মাল অ্যাডজাস্টমেন্ট বলা থাকে। ইনফিনিটিতে ইমেজ ফর্ম হওয়া মানে তখনই বুঝবে ওটা নর্মাল অ্যাডজাস্টমেন্ট। তার মানে তোমার যদি নর্মাল অ্যাডজাস্টমেন্ট বলা থাকে তখন তুমি কি বুঝবে? ইনফিনিটিতে ইমেজ, ইনফিনিট কেস, বুঝতে পারছো? এটাকে অনেক সময় তোমার কোশ্চেনে কিন্তু নর্মাল অ্যাডজাস্টমেন্ট বলা থাকতে পারে। ইনফিনিটিতে ইমেজ হলে বলো এম ইকুয়াল টু এইটা, এর ফোকাসে হতে হবে, ইন্টারমিডিয়েট যেটা ইমেজ এর ফোকাস পয়েন্টে হতে হবে, তবে তো ইনফিনিটিতে হবে। তাহলে মাইনাস এফও বাই
এফই, আর তুমি যদি ম্যাগনিটিউড লেখো তাহলে এফও বাই এফই লিখবে। তো অঙ্কের ক্ষেত্রে তুমি এফও বাই এফই করেই করবে, আর এটার থেকেই অঙ্ক আসে। লেন্থ অফ দ্য টিউব, ইমেজ ফর্ম যখন ইনফিনিটিতে করছে, লেন্থ অফ দ্য টিউব ইন দিস কেস, বলো ইনফিনিটিতে যখন ইমেজ ফর্ম হচ্ছে তখন এই ডিসটেন্স এফই, আর এই ডিসটেন্স তো এফও আছেই, তো লেন্থ অফ দ্য টিউব কত হলো? এফও প্লাস এফই, এফও প্লাস এফই। এইখানে কিন্তু টিউব লেন্থের ব্যাপার নেই, টিউব লেন্থ শুধুমাত্র কম্পাউন্ড মাইক্রোস্কোপে, তাও কম্পাউন্ড মাইক্রোস্কোপে যখন ইনফিনিট ডিস্টেন্সে ফোকাস করা হয় তখনই টিউব লেন্থের ব্যাপারটা আসে। অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপে টিউব লেন্থের ব্যাপার নেই, লেন্থ অফ দ্য টিউবই শুধু। কোথায় ফোকাস হলো এটা? ইনফিনিটিতে। ম্যাগনিফিকেশন কত? এফও বাই এফই, মনে থাকবে? এটার থেকে অঙ্ক আসে। লেন্থ অফ দ্য টিউব কত আর ম্যাগনিফাইং পাওয়ার কত, এটা আসে। সেকেন্ড কেস, কেস 2, image is formed at d, at distance d, মানে লিস্ট ডিস্টেন্সে। এই কেসটার জন্য যখন ডি ডিস্টেন্সে ইমেজ ফর্ম করবে তখন আমরা ম্যাগনিফাইং পাওয়ারের ভ্যালু কি হবে সেটা আমরা জানতে চাচ্ছি, বুঝতে পারছো? দেখো তো, ফর আইপিস লেন্স আমরা লিখতে পারি -1/d, দেখো ঠিক লিখতেছি কিনা? 1/v minus 1/u equal to 1/f, 1/v আইপিস লেন্স, ঠিক লিখছি? কোথায় ফোকাস করা হচ্ছে? ডি তে, তাহলে মাইনাস হবে, ইউ মাইনাস হচ্ছে প্লাস হবে, ইউই আইপিস লেন্সের অবজেক্ট ডিস্টেন্স ইউই ইকুয়াল টু 1/fe। শোনো এখন ম্যাগনিফাইং পাওয়ার কত? তো ম্যাগনিফাইং পাওয়ার কত? জেনারেল ফর্মুলা মাইনাস এফও বাই ইউই, এটা ম্যাগনিফাইং পাওয়ার। এখান থেকে আসবো, বলো এখান থেকে এফও বাই ইউই কি করে সম্ভব আনা? এই যে ইউই তো আছে, এফও দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে মাইনাস এফও বাই ডি প্লাস এফও বাই ইউই ইকুয়াল টু এফও বাই এফই। তাহলে এফও বাই ইউই কত হলো? এফও বাই এফই প্লাস এফও বাই ডি। এইখানে তুমি এম ইকুয়াল টু মাইনাস এফও বাই ইউই যদি করো তাহলে এরও সামনে একটা মাইনাস দিতে হবে, এফও বাই এফই, এফও বাই ডি, ওটা ইনভার্টেড ইমেজ বোঝানোর জন্য। और m इक्वल टू माइनास एफओ बाई एफई कमन ना, এখানে এফও বাই এফই কমন নাও, কি থাকবে এখানে? 1 প্লাস এফই বাই ডি। তুমি যদি শুধুমাত্র ম্যাগনিটিউড ভাবো তাহলে এফও বাই এফই 1 plus fe by d, this is the magnifying power when image is formed at distance d, এটা ফর্মুলা। তাহলে ম্যাগনিফাইং পাওয়ার হয়ে গেল আমাদের। ইনফাইনাইট ডিস্টেন্সে ম্যাগনিফাইং পাওয়ার কত হয়? এফও বাই এফই। লেন্থ অফ দ্য টিউব কত হয়? এফও প্লাস এফই। এবার ডি ডিস্টেন্সের জন্য এটা ম্যাগনিফাইং পাওয়ার এফও বাই এফই ইনটু 1 প্লাস এফই বাই ডি। আচ্ছা, একটা জিনিস ভুল হওয়ার খুব চান্স, সিম্পল মাইক্রোস্কোপ আর কম্পাউন্ড মাইক্রোস্কোপে, সিম্পল মাইক্রোস্কোপের ফর্মুলা কম্পাউন্ড মাইক্রোস্কোপে ইউজ করা হয়েছে। ডি ডিস্টেন্সে যখন ইমেজ ফর্ম হয় তখন সিম্পল মাইক্রোস্কোপের ম্যাগনিফাইং পাওয়ার কত? 1 প্লাস ডি বাই এফ, আর এটা কি? এফ বাই ডি। উল্টা কিন্তু মাইক্রোস্কোপের ক্ষেত্রে ডি বাই এফ আর টেলিস্কোপের ক্ষেত্রে এফই বাই ডি, আর কি মনে করিয়ে দিলাম, ভুল হওয়ার চান্স থাকে। আচ্ছা, ইন দিস কেস লেন্থ অফ দ্য টিউব, লেন্থ অফ টিউব যেটাকে আমরা এলওটি লিখছি বারবার, এটুকু তো এফও, দুই লেন্সের মধ্যে ডিস্টেন্স প্লাস ইউ এর ম্যাগনিটিউড, লেন্থ অফ দ্য টিউব, ইউ এর ম্যাগনিটিউড আর এফও দুটো প্লাস করলেই হয়ে গেল। বুঝতে পারছো? হয়ে গেল টেলিস্কোপ।
এইবার যদি বড় মানে অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ হলো, এত ফর্মুলা মাথা ঘুরে গেল। তবে একটা জিনিস, টেলিস্কোপের ক্ষেত্রে ইনফাইনাইট ডিস্টেন্সে যে অ্যাডজাস্টমেন্ট, নর্মাল অ্যাডজাস্টমেন্ট, সেটার অঙ্ক বেশি আসে, অর্থাৎ সিম্পলেস্ট অঙ্ক আসে এখান থেকে। ইনফাইনাইট ডিস্টেন্স, জাস্ট ফর্মুলাগুলো বলো তো। টেলিস্কোপ বলছি, টেলিস্কোপে ইনফাইনাইট ডিস্টেন্সে যখন ফোকাসিং করা হচ্ছে তখন ম্যাগনিফাইং পাওয়ার কত ভুলে গেছো? FO বাই FE। লেন্থ অফ দ্য টিউব কত? FO প্লাস FE। এইটার থেকে বেশি অঙ্ক আসে, আমি বলে দিলাম। জাস্ট অবজেক্টিভ লেন্স, আইপিস লেন্সের ফোকাল লেন্থ দেওয়া থাকবে, তাহলে ম্যাগনিফাইং পাওয়ার কত আর লেন্থ অফ দ্য টিউব কত হয়ে যাবে না? বলো। অবজেক্টিভ লেন্সের ফোকাল লেন্থ মনে করো 10 সেন্টিমিটার, আর আইপিস লেন্সের ফোকাল লেন্থ মনে করো 4 সেন্টিমিটার। আইপিস এটা অবজেক্টিভ। ইনফাইনাইট ডিস্টেন্সে ফোকাস করা হলো, ম্যাগনিফাইং পাওয়ার কত হলো? 10/4, বাস 5/2। এটাই ম্যাগনিফাইং পাওয়ার। যদি বলা হয় লেন্থ অফ দ্য টিউব কত? 10 + 4, এই অঙ্কটা বেশি আসে। বুঝতে পারছো? মানে সিম্পলেস্ট যেটা অঙ্ক সেটা আসে। আর সিম্পলেস্ট ফর্মুলা কোথায় তুমি দেখো, টেলিস্কোপের ইনফাইনাইট অ্যাডজাস্টমেন্টে ফর্মুলাটা সিম্পলেস্ট। FO বাই FE আর FO প্লাস FE, ম্যাগনিফাইং পাওয়ার আর লেন্থ অফ দ্য টিউব, এটা বেশি আসে। তুমি খুলে দেখবে, অন্য যে আসে না তা না, আসে, কিন্তু এটা বেশি আসে। জাস্ট ফোকাল লেন্থ দেওয়া থাকবে, ম্যাগনিফাইং পাওয়ার কত, লেন্থ অফ দ্য টিউব কত। সিম্পল মাইক্রোস্কোপ, কম্পাউন্ড মাইক্রোস্কোপ, টেলিস্কোপ, অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ। জেনারেল ফর্মুলা প্রথমে সিম্পল মাইক্রোস্কোপের, দেখি মনে আছে নাকি। 1 নম্বর এটা, m = d/u, d ডিস্টেন্স অফ ইমেজ যখন d ডিস্টেন্স, m = 1 + d/f। নাম্বার 3, ইনফিনিট ডিস্টেন্স, কে মনে পড়লো এখন? m = শুধু d/f। ব্যাস, সিম্পলের তো এইটুকুই। সিম্পল মাইক্রোস্কোপের লেন্থ অফ দ্য টিউব হয় একটাই তো লেন্স, দুইটা লেন্স না হলে কি করে টিউব হবে? এটাকে ম্যাগনিফাইং গ্লাসও বলে, কিন্তু সিম্পল মাইক্রোস্কোপ মানে অ্যাকচুয়ালি ম্যাগনিফাইং গ্লাস, এটাও বলতে পারো তুমি। হ্যাঁ, কম্পাউন্ড মাইক্রোস্কোপের জেনারেল ফর্মুলা বলো। m = mo into me, where mo = h1/ho, vo/uo, fo/uo আর fo, আর এখানে fo - vo/fo। আর ইটা মিটা চেঞ্জ হবে ফোকাসিং এর উপর ডিপেন্ড করে। নাম্বার 2, ডি ডিস্টেন্স ফোকাসিং। D distance, m = mo into 1 + d/fe। মনে পড়ে না? ওই সিম্পল মাইক্রোস্কোপেরটাই তো ধার করলাম, আইপিসের যেটা এর ভ্যালু এটা। আর এমও কি? এমও তো এইটাই, এগুলাই সবগুলো। লেন্থ অফ দ্য টিউব, এই ক্ষেত্রে লেন্থ অফ দ্য টিউব, এখানে কিন্তু টিউব লেন্থ হবে না, টিউব লেন্থ ইনফাইনাইটের ক্ষেত্রে হয়। লেন্থ অফ দ্য টিউব কত বলো তো? VO + UE, ভ্যালু জানতে হবে। নাম্বার 3, ইনফাইনাইট ডিস্টেন্স। দেখি, m এর ফর্মুলা দুটো আছে। 1 নম্বর m এর ফর্মুলা হচ্ছে mo into d/f
এফই, ঠিক আছে। এমও এটা, আর এই জায়গায় ডি বাই এফই, সিম্পল মাইক্রোস্কোপ থেকে ধার নিলাম। এবার বি নম্বর স্পেশাল ফর্মুলা, যেটা এম ইকুয়াল টু এল বাই এফও ইন্টু ডি বাই এফই। এইখানে লেন্থ অফ দ্য টিউব, ইনফাইনাইট ডিস্টেন্সের জন্য লেন্থ অফ দ্য টিউব, লেন্থ অফ দ্য টিউব, লেন্থ অফ টিউব ইনফাইনাইট ডিস্টেন্সের জন্য কত জানি হয়, ভিও প্লাস এফ ই, ইনফাইনাইট ডিস্টেন্সে যখন হচ্ছে। এবার কম্পাউন্ড টেলিস্কোপ, বলো জেনারেল ফর্মুলা, এম ইকুয়াল টু, বলো ডি বাই ইউই, মাইনাসটা নিচ্ছি না এখন, হ্যাঁ এটা হচ্ছিল না, ডি বাই ইউই, ডি ডিস্টেন্স ফোকাসিং, ইমেজ যখন ডি ডিস্টেন্সে হবে তখন এম কত, এটা না, লেন্থ অফ দ্য টিউব ইকুয়াল টু ভিওটা তো এফও প্লাস ইউই, ডি ডিস্টেন্সের জন্য। নাম্বার 2 ইনফাইনাইট ডিস্টেন্স, যখন ফোকাসিং হচ্ছে তখন এম ইজ ইকুয়াল টু কত, এফও বাই, এই যে এখন আবার ভুলে গেছো দেখছো, এটা না এফও বাই এফি না, আর লেন্থ অফ দ্য টিউব কত জানি, হ্যাঁ এফও প্লাস এফই। পুরো অপটিক্যাল ইনস্ট্রুমেন্টটা এখানে আছে, মানে মাইক্রোস্কোপ টেলিস্কোপ, এই কটা ফর্মুলা।